নমস্কার, মির্চি বাংলার ইউটিউব চ্যানেল আর গানা অ্যাপে ক্রাইম কথা নিশ্চয়ই আপনারা শুনছেন, আপনাদের ফিডব্যাকও পাচ্ছি। ক্রাইম কথার নারেটর আমি সৌমাদিত্য, আর আমার সঙ্গে এই মুহূর্তে সুরবেকদা রয়েছেন। সুরবেক বিশ্বাস বিশিষ্ট সাংবাদিক, এবং ক্রাইম কথার যে গল্পগুলি, বিশেষ করে যে ঘটনাগুলি গল্পের আকারে আমরা আপনাদের সামনে প্রস্তুত করি, মেইন রিসার্চটা কিন্তু সুরবেকদারই। সুরবেকদা, প্রথমেই একটুখানি জানতে চাইবো, রিসেন্ট ঘটনা তোমার কাছে যখন খবরটা কিভাবে এলো এবং কিভাবে তুমি বিষয়টাকে ফলো আপ করলে, কিভাবে দেখলে? আমার কাছে তো খবর এলো বিভিন্ন যে সমস্ত সোর্স থেকে আমরা মানে খবর প্রথমে পাই। তো এতটা পুরোটা না, আসেনি। আমরা এটুকু শুনতে পাচ্ছিলাম যে ইন্দোরের এক যুবক, তিনি হানিমুনে গিয়ে সস্ত্রীক নিখোঁজ হয়ে গিয়েছেন এবং তারপরে তার রক্তাক্ত দেহ পাওয়া গেল চেরাপুঞ্জির একটি জলপ্রপাতের, একটা গিরিখাতের জলপ্রপাতের কাছে, একটি গিরিখাতের ধার থেকে, মানে গিরিখাতের মধ্যে তার দেহ পাওয়া গেল। একটা ওই কাটারি বা দা পাওয়া গেল, বোঝা গেল তাকে খুন করা হয়েছে। কিন্তু তার স্ত্রী কোথায়? তো তখন আর কি মনে হচ্ছে যে নিশ্চয়ই তার স্ত্রীরও কোনো ক্ষতি হয়েছে, তাকে হয়তো সেই সময় অপহরণ করা হয়েছে বা তার উপর হয়তো কোনো শারীরিক অত্যাচার করা হয়েছে, তাকে অসম্মান করা হয়েছে, এটা ভেবে নেওয়া হলো। কিন্তু ঘটনার মোড় ঘুরল 2025-এর 9ই জুন। প্রিয়াঙ্কা, যাকে বলে সারফেস করে, 8ই জুন সেটা একেবারে শেষ রাত, উত্তরপ্রদেশের একটা ধাবায় গিয়ে প্রথমে একটা নাটক করার চেষ্টা করে, কিন্তু বোঝা যায় যে না, নাটক টাটক কিছু নয়। আলটিমেটলি এই হানিমুন মার্ডারে এই প্রিয়াঙ্কাই হচ্ছে প্রধান, এবং প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার প্রেমিক সুজয় মিলে রাহুলকে খুন করেছে। মানে একেবারে টান টান হলিউডি, বলিউডি চিত্রনাট্য বলা যেতে পারে। বলিউড হলিউড সবই বলতে পারো তুমি, বুঝতে পারছেন? সুতরাং এই জন্যই কিন্তু বলা হয় যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এবং এরকমই ঘটনা আপনারা একের পর এক ক্রাইম কথায় শুনছেন। সুতরাং আগামী পর্বে ক্রাইম কথায় আপনারা শুনতে ভুলবেন না হানিমুন মার্ডার, গানা অ্যাপে এবং মির্চি বাংলার ইউটিউব চ্যানেলে।